নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে আবারও নজর রাখার চেষ্টা করব ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছিল, পুলিশরা সঙ্গে রয়েছে, পুলিশ সঙ্গে নিয়ে ধৃত মেয়ে তাকে নিয়ে ফাল্গুনীকে নিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে। আরো ডিটেল এখনকার ছবিটা জানতে চাইবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল, দেখো এই মুহূর্তে প্রায় 50 মিনিট অতিক্রান্ত। এই মুহূর্তে কিন্তু ফাল্গুনীকে যে বিরেশপল্লী যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু বার করা হয়েছে এবং বার করে বাড়ির যে আশেপাশে, অর্থাৎ বাড়ির পাশে একটি জঙ্গল রয়েছে, পাঁচিলঘেরা জঙ্গল, সেখানে কিছু লোকেট করছিল, অর্থাৎ এই জঙ্গলে কিছু ফেলেছে এমনটাই তদন্তকারীদেরকে তিনি দেখাচ্ছিলেন। ফলে সেটিও কিন্তু ভিডিওগ্রাফি করা হয়েছে এবং তিনি প্রায় 50 মিনিট অতিক্রান্ত আবার কিন্তু তিনি এই মুহূর্তে এই যে বিরেশপল্লী যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে আবার ঢুকলেন তদন্তকারী আধিকারিকদেরকে নিয়ে। অর্থাৎ তিনি যে দফায় দফায়, অর্থাৎ তিনি যে বেরিয়েছেন এবং ঢুকেছেন এবং প্রতিবারই কিন্তু সবটাই ভিডিওগ্রাফি হচ্ছে। এবং কেন তাকে খুন করা হয়েছে, ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, কারণ খুন করার পরে এতটাই ঠান্ডা মাথায় সেখান থেকে টলি ব্যাগে করে এখান থেকে সবার সামনে ভ্যান ডেকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। ফলে পুরোটাই ঠান্ডা মাথায় পরিকল্পনা করেই খুন করা হয়েছে, তার কারণ টলি ব্যাগ নিয়ে আসা হয়েছিল খুনের আগেই, অর্থাৎ তাকে মারা হবে এমনটা পরিকল্পনা আগে থেকেই কিন্তু করা ছিল এবং তার জন্যই কিন্তু সেই টলি ব্যাগ সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয় এবং টলি ব্যাগ নিয়ে এসে এখান থেকে ভ্যানে করে নিয়ে গঙ্গার ঘাটে ফেলার যে পরিকল্পনা ছিল তার আগে কিন্তু পুলিশের সাথে পাকড়াও হয়। অর্থাৎ একেবারে এই মুহূর্তে কিন্তু প্রায় 50 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। তদন্তকারী আধিকারিকদেরকে নিয়ে তিনি কখনো বাড়ির একাধিক যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে একের পর এক ঘর তিনি দেখাচ্ছেন, অন্যদিকে যে অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের গোড়ালি কাটা হয়েছে সেগুলো কোথায় ফেলেছে সেটাও কিন্তু সম্ভবত তদন্তকারীদেরকে জানাচ্ছেন। তার কারণ বাড়ির ঠিক পাশেই, অর্থাৎ সেখানে একটি পাঁচিল ঘেরা জায়গা রয়েছে, সেই পাঁচিলের মধ্যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে তিনি বারবার লোকে শুধু ঘরগুলো নয়, আশেপাশেও ইতিমধ্যেই কোথাও কিছু ফেলেছে কিনা সে বিষয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে এই ধৃত মেয়ে ফাল্গুনীকে নিয়ে। বেশ, আমাদের নজর থাকবে। আর নজর রাখতেই হবে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসছে, কারণ সুমিতা ঘোষের মাথায় যেরকম গভীর ক্ষত রয়েছে সেরকমই তার গলায় ও হাতেও আঘাত রয়েছে। আরো ডিটেইলে বিষয়ে রনক জানাতে পারবে আমাদের। রনক, একদিকে গলায় ও হাতে আঘাত, অন্যদিকে মাথায় গভীর ক্ষত, তাহলে কি মাথায় ভারী কিছুর আঘাতেই মৃত্যু? কি রয়েছে ময়না তদন্তের রিপোর্টে? দেখো, একেবারেই ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে উঠে আসলো মাথায় কোনো কিছুর ভারী আঘাতের জেরেই কিন্তু একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে মাথার ঠিক ডান দিকে এবং তার জেরেই মৃত্যু ঘটেছে, এটাই প্রাথমিক অনুমান। শুধু তাই নয়, গলা, ডান দিকের মাথা থেকে শুরু করে হাতের কবজি বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথার বিভিন্ন অংশে ঘষে যাওয়ার মতো চিহ্ন রয়েছে। অর্থাৎ যেমনটাই ফাল্গুনী ঘোষ তদন্তকারী আধিকারিকদের জানিয়েছিলেন যে তাদের মধ্যে বচসা বাঁধে এবং প্রথমে একবার তিনি ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেক্ষেত্রে তাদের দুজনের মধ্যে হয়তো হাতাহাতি হয়েছিল, সেরকম চিহ্ন কিন্তু দেহের একাধিক জায়গায় রয়েছে এই মৃত সুমিতা ঘোষের। এবং সেক্ষেত্রে কোনো ভারী জিনিস, অর্থাৎ যেমনটা তিনি জানিয়েছিলেন ইট দিয়ে প্রথমে মাথায় মারা হয়, তারপরে ঘাড়ে মারা হয়েছে, সেরকমই কিন্তু মাথায় একটি আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে ময়নাতদন্ত যারা করেছেন তারা। এবং শুধু তাই নয়, মাথার ডান দিকে রক্ত জমাটের জেরেই কিন্তু মৃত্যু হয়েছে, এটাই প্রাথমিকভাবে উঠে আসছে।